গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, যেটা পূর্বের নাম ছিল ওয়াসা হটাও সংগ্রাম কমিটি, আমরা এই নারায়ণগঞ্জে ওয়াসার যে কর্মকাণ্ড ছিল, গভীর নলকূপের উপরে যে পানির ট্যাক্স ধার্য করেছিল প্রথমে 1,60,000 টাকা রেজিস্ট্রেশন এবং 60,000 টাকা প্রতি বছর নবায়ন, তার সঙ্গে মিটার বিল এবং মাসিক বিল। আমরা দীর্ঘ 34 বছর যাবৎ এই আন্দোলনের কারণে আজকে ওয়াসা কমতে কমতে বিল কমাতে কমাতে সিটি কর্পোরেশন বিল কমাতে কমাতে এখন 5,000 টাকা এবং 100 টাকায় নিয়ে এসেছে। আমরা বলতে চাই যে 5,000 টাকা আর 1,60,000 টাকা দুইটা কিন্তু একই আইনের মধ্যে তারা নিতে চায়। অর্থাৎ আমাদের একবার রেজিস্ট্রেশন করাতে পারলে তারপরে তাদের যে সমস্ত নীতিমালা এই পানির উপর ট্যাক্স, সেটা কিন্তু তখন আর আমরা রুখতে পারবো না। এই কারণে আমরা সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা কিছুদিন আগে স্মারকলিপি দিয়েছি। প্রায় 1 শতাধিক নাগরিক নারায়ণগঞ্জের, তার সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করেছি। আমরা আশা করেছিলাম সিটি কর্পোরেশনের প্রশাসক এই গভীর নলকূপের উপরে যে রেজিস্ট্রেশনের জন্য যে পদ্ধতি নীতিমালা চার্জ 5,000 টাকা, এটা উনি বাতিল করবেন। কারণ যেহেতু নারায়ণগঞ্জবাসী গভীর নলকূপ ব্যবহারকারী এই ধরনের রেজিস্ট্রেশন কেউ চায় না, এই কারণে এটা একটা আতঙ্কের বিষয় হয়ে গেছে। এরপরে আমরা শহীদ মিনারে আমরা প্রেস কনফারেন্স করেছি। 27টা ওয়ার্ড থেকে এই ব্যবহারকারী যারা আছেন, নলকূপ ব্যবহারকারী, তারা এসেছেন এবং ওই শহীদ মিনার থেকে আমরা আগামী 18 মে সোমবার সকাল 10টায় নারায়ণগঞ্জের টালিবাজার পুরানকোট এলাকায় শিল্পকলা যে একাডেমি মিলনায়তন আছে, এই মিলনায়তনে আমাদের নাগরিক সভা হবে। 27টা ওয়ার্ড থেকে আমাদের যোগাযোগের মাধ্যমে যারা গভীর নলকূপ ব্যবহারকারী আমাদের সদস্য এবং যারা প্রতিনিধি আছেন, তারা সবাই আসবেন। আমি এই নারায়ণগঞ্জবাসীকে 27টা ওয়ার্ডের গভীর নলকূপ ব্যবহারকারী যারা আছেন, এই অযৌক্তিক এবং আমাদের উপরে এই রেজিস্ট্রেশনের বোঝা এটি বাতিল করানোর জন্য আমাদের উদ্দেশ্যে আমরা যে নাগরিক সভা আহ্বান করেছি, সেই নাগরিক সভাকে সফল করার জন্য আমি নারায়ণগঞ্জবাসীর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল নাগরিককে আহ্বান জানাই।